shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. We walk আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ তোমাদের সাথে আবার এসেছি পঞ্চম অধ্যায়ের পাঠ 5 বিবি আয়েশা রাদিয়াল্লাহু সম্বন্ধে কিছু জানতে। আজকে আমরা পড়ব হযরত আয়েশা রাদিয়াল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহ কে ছিলেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহ ছিলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কনিষ্ঠ স্ত্রী, সবচেয়ে ছোট্ট স্ত্রী ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহ। তার আরো একটি পরিচয় আছে, তিনি 4 জন প্রসিদ্ধ খলিফা আবু বকর, ওমর, ওসমান এবং আলী, আমরা যে 4 জনের নাম জানি তার মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহের কন্যা সন্তান। তার পরিচয় হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট স্ত্রী এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কন্যা। তার মায়ের নাম হচ্ছে উম্মে রুম্মান। তার মায়ের নাম হচ্ছে উম্মে রুম্মান। তার উপাধি ছিল সিদ্দিকা ও হুমায়রা। তার সিদ্দিকা এবং হুমায়রা। তার উপনাম হলো উম্মুল মুমিনিন বা উম্মুল আব্দুল্লাহ। তিনি হিজরত পূর্ব 613 থেকে 614 খ্রিস্টাব্দ, 613/614, 13 বা 14 মাঝামাঝি মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তখনকার নিয়ম অনুযায়ী জন্মের পর সন্তানদেরকে লালন পালনের জন্য আরেক পরিবারে দেয়া হতো। তাকে ওয়ালেদ নামক এক ব্যক্তির স্ত্রীর কাছে তাকে লালন পালনের দায়িত্ব দেওয়া হয়। শিশুকাল থেকেই তিনি ছিলেন প্রখর মেধাবী, খুবই বুদ্ধিমান, তীক্ষ্ণ মেধা সম্পন্ন, জ্ঞানী। তার আচার আচরণ, আখলাক, চরিত্র, কথাবার্তা, চলন খুব সুমধুর ছিল, দৃষ্টিনন্দিত ছিল। তাকে ছোটকাল থেকেই সবাই পছন্দ করত। তার আচরণ, ব্যবহার মনোমুগ্ধকর ছিল। তার মধ্যে শিশুসুলভ আচরণ বিদ্যমান ছিল। সে খেলাধুলা করা, দৌড়ানো, ঝাঁপানো, খেলা, ছোট বাচ্চাদের বিশেষ করে যে জিনিসগুলো পছন্দ, শিশুসুলভ আচরণটা তার মধ্যে বেশি বিদ্যমান ছিল। সর্বদাই তিনি ছিলেন আমোদ ফুর্তিতে ব্যস্ত। আমোদ ফুর্তি, দৌড়াদৌড়ি, এই জিনিসগুলো তার মধ্যে বেশি পাওয়া যায়। ছোটকাল থেকেই সে এই জিনিসগুলোকে খুব বেশি পছন্দ করত। হযরত খাদিজা রাদিয়াল্লাহুর মৃত্যুর পর নবুয়তের দশম সনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার বিবাহ সম্পন্ন হয়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু অর্থাৎ আমাদের নবীর প্রথম স্ত্রী, ওনার মৃত্যুর পর নবুয়তের দশম সনে এই হযরত আয়েশা রাদিয়াল্লাহুর সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ সম্পূর্ণ হয়। আর তাদের বিবাহের ঘটক ছিলেন খাওলা বিনতে হাকিম নামক একজন ব্যক্তি। আর তাদের বিবাহের দেনমোহর ছিল 480 দিরহাম। সেই সময়ে তাদের বিবাহের দেনমোহর স্বরূপ ধার্য করা হয়েছিল 480 দিরহাম। এবং তার বিয়েতে কাজী ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু। তার বিয়েতে কাজী ছিলেন স্বয়ং তার পিতা। তার শিক্ষা জীবন, তৎকালীন আরবের সমাজ ব্যবস্থায় তার শিক্ষা জীবনটা শুরু হয় মূলত পিতার কাছ থেকে। তিনি পিতার কাছ থেকেই জ্ঞান বিজ্ঞানের দক্ষতা অর্জনের জন্য পিতার কাছ থেকে প্রথম সাহায্যটা পেয়েছিলেন। তিনি কাব্য, সাহিত্য, ইতিহাস বিষয়ে শিক্ষা লাভ করেন। তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। যা একবার শুনতেন তা মুখস্থ করে ফেলতেন। শুধুমাত্র একবার শোনার পরে সেটাকে মুখস্থ করা, সেটাকে ব্যাখ্যা করার তার
ক্যাপাবিলিটি, তার ইয়াটা ছিল যে সে একবার যদি কোনো কিছু শুনতো তাহলে হুবহু সেটাকে ব্যাখ্যা সহ সে উপস্থাপন করতে পারত। পুঁথিগত বিদ্যা অর্জন ছাড়াও তার গৃহস্থলীর কাজকর্মের ব্যাপারেও দক্ষতা ছিল অনেক বেশি। অর্থাৎ পুঁথিবিদ্যা, বই খাতা, সাহিত্য, কাব্য এগুলো যেমন খুব অল্পতে উনি আয়ত্ত করে নিতে পারতেন, তেমনি বাড়ির কাজ, গৃহস্থের কাজ, একটা নারীসুলভ আচরণ, তার বাড়িকে পরিচালনার যে দক্ষতা, যোগ্যতা, এটাও তার মধ্যে পূর্ণাঙ্গ ছিল। তার জীবনের একটি ঘটনা আমি আজকে বলতে পারি, সেটা হচ্ছে ইকফের ঘটনা। এটা ছিল তার জীবনের জন্য একটি দুঃখজনক ঘটনা, ইকফের ঘটনা, সেটা তোমরাও শুনেছিলে। ৬ষ্ঠ হিজরি সনে বনু মুস্তালিক যুদ্ধে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উনিও ছিলেন। এই যুদ্ধে উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেন, কিন্তু যুদ্ধ থেকে ফেরার পথে তার গলার হার হারিয়ে যায়। যুদ্ধ কমপ্লিট করে আসার পথে, যুদ্ধ শেষে দলে বলে কাফেলার সাথে আসার সময় তার গলার হার হারিয়ে যায়। হারানো হার খোঁজার জন্য, যখন একটা জিনিস হারিয়ে যায় সেটাকে খোঁজার জন্য তো অবশ্যই ঘোড়া থেকে নেমে খুঁজবে যে হয়তো বা এই জায়গাতে পড়েছে। এইভাবে খোঁজার জন্য সে কাফেলা থেকে একটু পিছিয়ে পড়ে। হার খোঁজার উদ্দেশ্যে সে যখন থেমে যায়, গাড়ি থেকে নেমে যায় বা ঘোড়া থেকে নেমে যায়, তখন কাফেলা তাকে ছেড়েই চলে আসে। কাফেলা তাকে ছেড়ে চলে আসার কারণে সে দেরিতে আসে বা তার পরের দিনে এসে পৌঁছে। কিন্তু ইতিমধ্যে মুনাফিকেরা তার নামে একটি কুৎসা রচনা করে, দুর্নাম, তার নামে অন্যায় অপবাদ দিতে থাকে। এমত অবস্থায় খুব দুঃখজনক একটা বিষয়, একটা নারী কাফেলা থেকে সরে গেল এবং পরের দিন আসলো, তখন তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা রটনা রটে গেল কাফেলাতে। তখন তিনি খুব বিচলিত এবং দুঃখিত হলেন, চিন্তিত হলেন। এমত অবস্থায় সে কি করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বিচলিত এবং চিন্তিত, তার পিতামাতাও চিন্তিত, কি করবে? এইরকম একটা অপবাদ দলে বলে সমাজের মধ্যে যদি একটা অপবাদ, একটা মেয়ের জন্য হয়ে যায়, সেটা কতই না কষ্টকর, কতই না দুঃখজনক। কিন্তু তিনি মোটেও ধৈর্য হারা হননি। তিনি স্বয়ং ধৈর্য করেছেন পরম করুণাময় আল্লাহর কাছে, হে আল্লাহ, তুমি আমাকে পথ দেখাও, তুমি আমাকে দিশা দেখাও। তিনি কিন্তু ধৈর্য ধারা হননি, বিচলিত হননি, শুধুই সাহায্য চেয়েছেন, ধৈর্য রেখেছেন স্বয়ং আল্লাহ তাআলার কাছে। হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো, তোমার কাছ থেকে, একমাত্র তোমার কাছ থেকে আমি সাহায্য চাই। অবশেষে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতা বর্ণনা করে সূরা আন-নূরে আল্লাহ তাআলা স্বয়ং 11 থেকে 21 নম্বর আয়াত নাজিল করলেন। 11 থেকে 21 নম্বর আয়াতে নাজিল হলো তার চরিত্রের বৈশিষ্ট্যের উপরে একটি আয়াত। মুনাফিকদের ষড়যন্ত্র ব্যর্থ হলো, মুনাফিক কুৎসিত যারা রটনা করেছিল তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তামুক্ত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা বিপদগ্রস্ত হয়ে গিয়েছিলেন এই বিষয়টার পরে, উনি আল্লাহর রহমতে চিন্তামুক্ত হলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতা এবং তার চারিত্রিক মাধুর্যতা চারদিকে ছড়িয়ে পড়ল। শিক্ষাক্ষেত্রে অবদান, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা শিক্ষাক্ষেত্রে অবদানে এক অনন্য নারী। তিনি ছিলেন বিচক্ষণ, বুদ্ধিমতী, অসাধারণ জ্ঞানের অধিকারী একজন সুন্দরী নারী। জ্ঞানের বিভিন্ন শাখায় তার অসাধারণ কৃতিত্বের প্রমাণ পাওয়া যায়। বিশেষ করে তাফসীর, হাদিস, ফিকহ এবং আরবদের বিভিন্ন ঘটনা সম্পর্কে তার অসাধারণ দক্ষতা ছিল। তার অসাধারণ দক্ষতার গুণে যে কোনো হাদিসকে তিনি ব্যাখ্যা করতে পারতেন। শরীয়তের বিভিন্ন মাসলা মাসাইল, নীতি তিনি বিভিন্নভাবে পরামর্শ দিতেন। নীতির ব্যাপারে তিনি বিভিন্নভাবে পরামর্শ দিতেন। তুলনামূলক কম বয়স হওয়া সত্ত্বেও, অনেক কম বয়স তার, তুলনামূলক কম বয়স হওয়া সত্ত্বেও তিনি ছিলেন নারীদের মধ্যে অন্যতম। নারীদের জ্ঞান বিজ্ঞান বিকাশের ক্ষেত্রে তার অনন্য ভূমিকা এবং তিনি ছিলেন অনন্য একজন নারী। এবং খুব সূক্ষ্মভাবে সে হাদিস বর্ণনা করতেন। হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণকে তিনি এত সুন্দর করে উপস্থাপন করতেন যে এটা ওলামা ইকরামদের কাছে খুব পছন্দের একটা বিষয় ছিল যে আমরা তার কাছ থেকে এই ব্যাখ্যা জানতে পারবো এবং সূক্ষ্ম সঠিক তথ্য তার কাছ থেকে আমরা জানতে পারবো। অনেক সাহাবী তার কাছ থেকে হাদিসের ব্যাখ্যা শোনার জন্য তার কাছে আসতেন। তার বর্ণিত হাদিসের সংখ্যা
2210টি। তিনি 2210টি হাদিস ব্যাখ্যা করেন, এগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করে এগুলোকে প্রচার করেন। তার হাদিসের সংখ্যা ছিল 2210টি। তার মধ্যে 144টি হাদিস ইমাম বুখারী ও ইমাম মুসলিম যৌথভাবে বর্ণনা করেছিলেন। কয়টি? 174টি যৌথভাবে বর্ণনা করেছিলেন। ইমাম বুখারী 54টি হাদিস এবং ইমাম মুসলিম 69টি হাদিস একইভাবে তাদের কিতাবে উল্লেখ করেছেন। অর্থাৎ তার কাছ থেকে বর্ণিত হওয়ার পর, ব্যাখ্যা বিশ্লেষণ জানার পর তারা এইভাবে বিশ্লেষণ করেছিলেন। আল্লাহর কিতাব এবং সুন্নতের ব্যাখ্যা বিশ্লেষণে তিনি ছিলেন একজন অদ্বিতীয় নারী। আল্লাহর বিধান সম্বন্ধে জানা এবং এই সম্বন্ধে সঠিক তথ্য দেওয়ার জন্য তিনি ছিলেন একজন অদ্বিতীয় নারী, অর্থাৎ একজনই প্রথমা নারী যে এতটাই জ্ঞান সম্পন্ন, তীক্ষ্ণ মেধা সম্পন্ন, জ্ঞানী, গুণী, সুন্দর চরিত্রের, মনোমুগ্ধকর চরিত্রের একজন নারী। তার শিক্ষকতা কি? উম্মুল মুমিনিন হযরত আয়েশা শিক্ষাদানেই বেশি নিয়োজিত থাকেন। উনি তার জ্ঞান গরিমা যতটা অর্জন করেছিলেন তা ইসলামের প্রচার এবং প্রসারে বিলিয়ে দিয়েছিলেন। তিনি বেশিরভাগ সময় কি করতেন? নারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারতেন। নারী সংক্রান্ত যে কোনো তথ্য ওনার কাছ থেকে সুন্দরভাবে পাওয়া যেত। তিনি বেশিরভাগ সময় হাদিসের ব্যাখ্যা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার কোনো ঘটনাকে উনি এতটাই নিপুণভাবে ব্যাখ্যা করতেন যে সবাই ব্যাপারটাকে সুন্দরভাবে মেনে নিতে এবং বুঝতে সক্ষম হতো। তার শিক্ষার্থী সংখ্যাও ছিল অধিক, 200-র অধিক। এই 10, 20, 30, 40 না, তার শিক্ষার্থী সংখ্যা, অর্থাৎ তার কাছে শিক্ষা অর্জন করতে আসতেন 200-র অধিক স্টুডেন্ট। সেই সময়ে 200 স্টুডেন্ট বা 200 শিক্ষার্থীকে নিয়ে সে শুধু হাদিসেরই ব্যাখ্যা করতেন। কোরআন এবং হাদিসের সুনিপুণ ব্যাখ্যা তার কথার মাধ্যমে আমরা জানতে পারি। তার গুণাবলী সম্বন্ধে তো প্রথম থেকেই বলে এসেছি। হযরত আয়েশা ছিলেন অত্যন্ত চরিত্রবান একজন মহিলা, চরিত্রবান এবং আদর্শ অতুলনীয় চরিত্রের অধিকারী। শুধু চরিত্রবান না, আদর্শ চরিত্রবান। তার চরিত্রের মধ্যে আদর্শ ছিল। তিনি সত্যবাদী ছিলেন, ন্যায়পরায়ণ ছিলেন, নীতি নৈতিকতায় অনন্য ছিলেন, মিতব্যয়ী ছিলেন, সুন্দরী ছিলেন, তীক্ষ্ণ মেধা সম্পন্ন ছিলেন। সুন্দরী এবং তীক্ষ্ণ মেধা সম্পন্ন। তার সাথে কি ছিল? সত্যের সাধক এবং স্বামী পরায়ণ, স্বামী সেবিকা। স্বামীর প্রতি এতটাই ভক্তি ছিল তার, স্বামীর প্রতি তার এতটাই ভালোবাসা ছিল, যেটা এখনকার নারীদের জন্য আদর্শস্বরূপ। আমরা যদি তার মতো স্বামী ভক্তি হতাম, আমরা যদি তার মতো স্বামী সেবিকা হতাম, এটা আসলে প্রত্যেক নারীর জন্য শিক্ষণীয়। এক কথায় বলতে গেলে মানবীয় সকল সুন্দর চরিত্র ছিল তার মধ্যে। মানবীয় সকল সুন্দর সুন্দর চরিত্রের সমন্বয়ে তিনি ছিলেন। মুনাফিক এবং হিংসুকগণ তার ব্যাপারে যে অপবাদ দিয়েছিল সেটা বিনষ্টে গেল। মুনাফিক এবং হিংসুক কাফেরগণ তার ব্যাপারে অপবাদ দিয়েছিল, কিন্তু তখনও তিনি বিচলিত হননি। ধৈর্য ধারণ করেছিলেন স্বয়ং আল্লাহ তাআলার উপর। হে আল্লাহ, তুমি আমার পথ দেখাও। তিনি বিচলিত না হয়ে, অস্থির না হয়ে আল্লাহর কাছে সাহায্য চাইলেন এবং স্বয়ং আল্লাহ তাআলাই কিন্তু তাকে সাহায্য করেছিলেন। রাতের অধিকাংশ সময়ে তিনি নীরবে ইবাদতে মশগুল থাকতেন। তিনি নফল ইবাদত অনেক করতেন। আল্লাহর ফরজ তো পালন করতেনই, দান, সাদকা, অন্যের উপকার, এসবের পাশাপাশি তার নফল ইবাদত অনেক বেশি ছিল। রাতের বেশিরভাগটা সময় সে ইবাদতে মশগুল থাকতেন। আল্লাহর ইবাদতে, আল্লাহর কাছে কান্নাকাটি করে তার বেশিরভাগ সময় কেটে যেত আল্লাহর ইবাদতে। স্বামীর প্রেমও ছিল তার জীবনের অনন্য একটা বৈশিষ্ট্য। তিনি স্বামীর সাথে খেলাধুলা করতেন। বয়সে ছোট হওয়াতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব বেশি ভালোবাসতেন। উনি তার সমস্ত স্ত্রীদেরকে খুব ভালোবাসতেন। তার মধ্যে বয়সে ছোট থাকার কারণে তাকে কিন্তু একটু বেশি প্রাধান্য দেওয়া হতো, অনেক বেশি পছন্দ করতেন তাকে। তার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াদৌড়ি খেলতেন, প্রতিযোগিতা করতেন। স্বামী স্ত্রী একসাথে রাতে হাঁটতে বেড়াতেন। রাতে চাঁদের আলোয় তারা হাঁটতেন এবং দৌড়াদৌড়ি প্রতিযোগিতা করতেন।
আর পর্দার ব্যাপার যখন নাজিল হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেই পর্দার ব্যাপারে কঠোর নির্দেশনা আসে, নাজিল হয় যে পর্দার আয়াত যে মুহূর্তে নাজিল হয় তখন থেকে তিনি কিন্তু খুব কঠোর পর্দা পালন করতেন। শরীরকে আবৃত রাখাটা তিনি তখন থেকেই খুব কঠোরভাবেই পর্দা পালন করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু রাসূলের অতি আদরের সহধর্মিণী ছিলেন। অতি আদরের, খুব আদরের সহধর্মিণী, অর্থাৎ খুবই আদরের স্ত্রী ছিলেন। অন্যান্য স্ত্রীদের তুলনায় আয়েশা রাদিয়াল্লাহুকে বয়সের ছোট হওয়ার কারণে অনেক বেশি আদর করতেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য স্ত্রীদের থেকে তিনি বিশেষ মর্যাদার অধিকারী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী জাতির উপর আয়েশা রাদিয়াল্লাহুর মর্যাদা তেমনটাই ছিল যেমন খাদ্য সামগ্রীর উপর শাড়িদের। শাড়িটা কি? শাড়ি হচ্ছে আরবের একটি বিশেষ শাড়ি হচ্ছে একটি আরবের খাবার, প্রসিদ্ধ একটি খাবার, যেটা রুটি, গোশত এবং ঝোল দিয়ে তৈরি। ঠিক নারীদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহুকে উনি ওইভাবে ইন্ডিকেট করেছেন যে আয়েশা রাদিয়াল্লাহুর মর্যাদা কতটা বেশি। আর আয়েশা রাদিয়াল্লাহু ছিলেন মহিলাদের সাহায্যকারিণী। তিনি মহিলাদের সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করতেন। দান সদকা থেকে শুরু করে মহিলাদের যে কোনো পারিবারিক, সামাজিক সর্বপ্রকার সমস্যা সমাধানে তিনি ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতেন। কিভাবে সাহায্য করলে মহিলাটির কষ্ট লাঘব হবে, দূর হবে, এই ব্যাপারে তিনি প্রতিটা পরিবারকে সাহায্য সহযোগিতা করতেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহুকে বলেছিলেন, হে আয়েশা, ইনি জিবরাইল আলাইহিস সালাম তোমাকে সালাম দিয়েছেন। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম কাকে সালাম দিতে পারেন, কতটা মর্যাদা সম্পূর্ণ হলে নবীজির একজন স্ত্রীকে জিবরাইল আলাইহিস সালাম সালাম দিতে পারেন। এটা দিয়ে বোঝা যায় তিনি অনন্য চরিত্রের অধিকারী হওয়ার কারণেই আল্লাহ তাআলা তাকে এই বিশেষ সম্মান দিয়েছিলেন। তিনি বিশেষ মর্যাদা অর্জন করেছিলেন আল্লাহর কাছ থেকে তার এই অনন্য চরিত্রের অধিকারী হওয়ার কারণে। আজকের নারীরা যদি হযরত আয়েশা রাদিয়াল্লাহুর মতো ওনার মতো যদি চেষ্টা করে, ইনশাআল্লাহ সার্বিক জীবনে তারা অনেক বেশি সুখী হতে পারবে। তারা যদি ন্যায়পরায়ণ হয়, দানশীল হয়, স্বামী সেবিকা হয়, সত্যবাদী হয়, তাহলে কিন্তু সমাজে এত বেশি অশান্তি হওয়ার কোনো কিছুই ছিল না। সমাজে অনেক বেশি শান্তি, পরিবারে অনেক বেশি শান্তি প্রতিষ্ঠা হতে পারত। আমাদের এই প্রিয় নারী, আমাদের এই প্রিয় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন 64 বছর বয়সে। তার মৃত্যুকালে তার বয়স হয়েছিল 64 বছর বয়সে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু 58 হিজরির 17ই রমজান 678 খ্রিস্টাব্দে 13ই জুলাই ইন্তেকাল করেন। আর মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 64 বছর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 40 বছর পরে তিনি কিন্তু দুনিয়ার বুকে 40 বছর ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর 40 বছর আয়েশা রাদিয়াল্লাহু দুনিয়ার বুকে ছিলেন। তাকে জান্নাতুল বাকি নামক স্থানে কবর দেওয়া হয়। জান্নাতুল বাকি নামক স্থানে তাকে কবরস্থ করা হয়। ইসলামের ইতিহাসে অনন্য নারীদের মধ্যে তিনি অন্যতম একজন নারী, যার শিক্ষা, যার আদর্শ আমাদের প্রত্যেকের জন্য চিরস্মরণীয়, বরণীয় এবং পালন করার মতো। আমরা যদি প্রত্যেক নারীরা চেষ্টা করি তার মতো হবার, তাহলে দুনিয়ায়, সমাজে, পরিবারে কহল, বিদ্যা, হিংসা, বিদ্বেষের কোনো স্কোপ ছিল না। আমরা চেষ্টা করব এই অনন্য নারীর চারিত্রিক বৈশিষ্ট্যসমূহকে নিজেদের মধ্যে লালন করার। আচ্ছা, এখন আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ছোট স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু সম্বন্ধে কিছু প্রশ্ন আমি তোমাদেরকে লিখে দিব, আমাকে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। একটা অধ্যায় আমরা কমপ্লিট করলাম। এখন এখান থেকে কিছু ছোট ছোট প্রশ্ন তোমাদেরকে আমি ধরবো, দেখি তোমরা পারো কিনা। বোর্ডের দিকে লক্ষ্য করো, মিস কি লিখছে বোর্ডে, দেখো প্রশ্নগুলো কি।
হযরত আয়েশা রাদিয়াল্লাহু পিতার নাম কি? পিতার নাম কি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু পিতার নাম কি? 2 নম্বর, পিতার নাম জানতে চেয়েছি, এখন আমি জানতে চাচ্ছি মাতার নাম কি? হযরত আয়েশা রাদিয়াল্লাহুর মাতার নাম কি? হযরত আয়েশা মাতার নাম কি? মায়ের নাম কি? মায়ের নাম আমরা কি জেনেছি? আচ্ছা, এখন বলো হযরত আয়েশা রাদিয়াল্লাহুর পিতার নাম কি? হযরত আয়েশা রাদিয়াল্লাহুর পিতার নাম আবু বকর। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর। তার মায়ের নাম কি? তার মায়ের নাম ছিল উম্মে রুম্মান। তার মায়ের নাম কি ছিল? উম্মে রুম্মান। 3 নাম্বার, কত খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন? কত তিনি জন্মগ্রহণ করেন? কত খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন? কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? আমার সাথে একটু বলো, কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? তিনি 613 থেকে 614 বা 613-14 মাঝামাঝি মক্কা নগরীতে, কোথায় জন্মগ্রহণ করেন? মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। এবং কোন বংশে? কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। মক্কা নগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। লালন পালনের জন্য তাকে কার কাছে দায়িত্ব দেওয়া হয়েছিল? বা কার কাছে তার লালন পালনের দায়িত্ব দেয়া হয়েছিল? কার কাছে তার লালন পালনের সেই সময় নিয়ম অনুযায়ী জন্মের পর, কুরাইশ বংশে জন্মের পর তাদেরকে অন্য একটি পরিবারে লালন পালনের জন্য দায়িত্ব দেওয়া হতো। কিন্তু কোন ব্যক্তির কাছে দায়িত্ব দেওয়া হয়েছিল? কোন ব্যক্তির স্ত্রীর কাছে? ওয়াইল নামক একজন ব্যক্তির স্ত্রীর কাছে তাকে দায়িত্ব দেয়া হয়েছিল। তার কাছে তার লালন পালনের দায়িত্ব দেয়া হয়েছিল। ওয়াইল নামক একজন ব্যক্তির স্ত্রীর কাছে তার লালন পালনের দায়িত্ব দেয়া হয়েছিল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কখন তার বিবাহ সংঘটিত হয়? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কখন তার বিয়ে সংঘটিত হয়? কখন তার বিবাহ সম্পূর্ণ হয়? তখন বিবি খাদিজার মৃত্যুর পরে নবুয়তের 10ম সনে, বিবি খাদিজা অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রীর মৃত্যুর পরে নবুয়তের 10ম সনে তার সাথে বিবাহ সম্পূর্ণ হয়। ভালো করে দেখো, 5টি প্রশ্ন দিয়েছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহুর পিতার নাম কি? তার পিতার নাম কি বলতে পারি? দেখো, হযরত আয়েশা রাদিয়াল্লাহুর পিতার নাম কি?
তারপরে দ্বিতীয় নম্বর 2 নম্বর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার মায়ের নাম কি? তার মায়ের নাম কি? কত খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন? কত খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন? কার কাছে তার লালন পালনের দায়িত্ব দেয়া হয়েছিল? সেই সময়ের সময় অনুযায়ী জন্মের পরে তাকে অন্য একটি পরিবারে লালন পালনের দায়িত্ব দেয়া হয়। কার কাছে? সেই ব্যক্তিটা কে? 5 নম্বর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কখন তার বিবাহ সংঘটিত হয়? নেক্সট আরো কয়েকটি প্রশ্ন দিচ্ছি, বোর্ডে দেখো। ছয় নম্বর প্রশ্নটি বোর্ডে দেখো। তার আচরণ কেমন ছিল? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার আচরণ কেমন ছিল? এক কথায় যদি উত্তর দাও। হযরত আয়েশা আচরণ কেমন ছিল? শিশুসুলভ আচরণ ছিল। তার আচরণগুলো ছিল শিশুসুলভ। আচরণ কেমন ছিল? তার আচরণগুলো ছিল শিশুসুলভ। তিনি আমোদ ফুর্তি দৌড়াদৌড়ি করতেই মূলত পছন্দ করতেন। 7 নম্বরে চলে যাচ্ছি। তার বিবাহের ঘটক কে ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহের ব্যাপারে ঘটক ছিলেন একজন। সেই ঘটকটা কে ছিলেন? তার বিবাহের ঘটক কে ছিলেন? বলো। সম্পূর্ণ গল্পটি শোনার পরে বলো আমাকে তার বিবাহের ঘটক কে ছিলেন? খাওলা বিনতে হাকিম নামক একজন ব্যক্তি তার বিবাহের ঘটক ছিলেন। খাওলা বিনতে হাকিম নামক একজন ব্যক্তি তার বিবাহের ঘটক ছিলেন। আমি কিন্তু গল্পটা সুন্দর করে শোনানোর পরে আবার সুন্দর সুন্দর প্রশ্ন দিচ্ছি। এই প্রশ্নগুলো পাশাপাশি মুখস্থ করে ফেলো। দেখো 8 নাম্বার কি আছে? তার বিবাহের দেনমোহর কত ছিল? দেনমোহর বোঝো? বিবাহের সময় নারীদের তার স্বামী তার নারীদেরকে কিছু অর্থ প্রদান করে। সেই সময় থেকে এটা চলে আসছে অর্থ প্রদান, কিছুটা নগদ অর্থ প্রদান করে একটা মেয়েকে বিবাহ করে তার ঘরে নিয়ে আসতে হয়। তো তার বিবাহের দেনমোহর কত ছিল? তার বিবাহের দেনমোহর কত ছিল? কত ছিল? 480 দিরহাম। সেই সময়ের হিসাব অনুযায়ী তার বিবাহের সময় দেনমোহর ধার্য হয়েছিল 480 দিরহাম। 9 নম্বর কত বছর পর তিনি দাম্পত্য জীবন শুরু করেন? বিবাহ হয়েছিল খুব ছোট বয়সে, কিন্তু অত ছোট বয়সে বৈবাহিক জীবনের সাথে যুক্ত হতে পারেননি। ঠিক কত বছর পরে তিনি বৈবাহিক জীবনে বা দাম্পত্য জীবন শুরু করেন? তাহলে এখানে আমরা প্রশ্নটা দিতে পারি এভাবে, বিবাহের কত বছর পর তাদের দাম্পত্য জীবন শুরু হয়েছিল? বিবাহের কত বছর পর, বিবাহের কত বছর পর তাদের দাম্পত্য জীবন শুরু হয়েছিল? কত বছর পরে? বিবাহের কত বছর পরে তাদের দাম্পত্য জীবন শুরু হয়েছিল? বিবাহের পরে তাদের দাম্পত্য জীবন শুরু হতে সময় লেগেছিল 3 বছর। অর্থাৎ বিবাহের 3 বছর পরে তারা দাম্পত্য জীবন শুরু করেন।
10 10 মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল, অর্থাৎ কত বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন? কত বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন? বলতো কত বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন? ইসলামের এই অনন্য নারী 64 বছর বয়সে মৃত্যুবরণ করেন। অনন্য চরিত্রের অধিকারী, মনোমুগ্ধকর চরিত্রের অধিকারী এই সুন্দরী, তীক্ষ্ণ মেধা সম্পন্ন, অপরূপ সৃষ্টি আল্লাহ তাআলার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট স্ত্রী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কন্যা কত বছর বয়সে মৃত্যুবরণ করেন? 64 বছর বয়সে মৃত্যুবরণ করেন। দুনিয়ার বুকে অনন্য এই নারী 64 বছর ছিলেন। তাহলে কত বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন? 64 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। আমরা আজকে জানলাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু সম্বন্ধে ছোট্ট কিছু জীবনী, তার জীবনের চলার পথের ছোট ছোট কিছু ঘটনা। অনন্য এই নারী আমাদের জন্য আদর্শ স্বরূপ। আমাদের উচিত তার আদর্শে নিজেকে তার আদর্শ নিজেকে নিয়োজিত করা, তার মতো করে সত্যবাদী হওয়া, ন্যায়পরায়ণ হওয়া, দানশীল হওয়া, স্বামী সেবিকা হওয়া, অনন্য চরিত্রের অধিকারী হতে হলে খোদাভীরু হওয়া, তার মতো অন্তত চেষ্টাটা করতে পারি তার মতো কিছুটা ভালো হওয়ার। তাহলে আমাদের সমাজের, নিজের ব্যক্তিগত জীবনেও আমরা অনেক বেশি শান্তি লাভ করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাজ হচ্ছে এই অধ্যায়গুলোকে বারবার পড়া, অধ্যায়গুলোকে সুন্দর করে গল্প আকারে পড়া। গল্প আকারে পড়লে তোমাদের ছোট ছোট বিষয়গুলো মুখস্থ হয়ে যাবে, ছোট ছোট ঘটনাগুলো কঠিন মনে হবে না। এবং পাশাপাশি যদি তোমরা এইভাবে ছোট ছোট প্রশ্ন তৈরি করে পড়ো, তাহলে এখান থেকে জ্ঞানমূলক প্রশ্নগুলোর ব্যাপারে তোমাদের রিস্ক থাকছে না। দেন বহু নির্বাচনী আকারে যেখান থেকে আসুক না কেন, যেটা যত সূক্ষ্ম, তার বিয়েতে দিরহাম কত ছিল, তার ঘটক কে ছিলেন, এইরকম ছোট ছোট প্রশ্ন প্রতিটা লাইন থেকে তোমরা জানতে পারবে, পড়তে পারবে। আমি আশা করছি খুব সুন্দর করে তোমরা ক্লাসটা উপভোগ করেছো এবং এইভাবে করে প্রতিটা ক্লাসে তোমরা শিখতে থাকবে এবং প্রতিটা ক্লাসকে তোমরা সম্পূর্ণ